না, এটা তো সরকারই বলতে পারবে কেন নেওয়া হচ্ছে না। এবং যখন দায়িত্বশীল পদ থেকে চাঁদা এবং চাঁদাবাজি বা এই চাঁদার সংজ্ঞা আপনার বিশ্লেষণ করা হয়, তখন তো মানুষ ভুল মেসেজ পায়। এবং এই জায়গাগুলোতে যেটা হচ্ছে কি, যে সরকারের আসলে অনেকটাই আমি বলবো যে প্রায়োরিটি ফিক্স করতে পারছে না। এবং যে কথাগুলো আলোচনা আসলো, বিশেষ করে সাদাত ভাই যেটা বলেন, আমাদের বেশ কিছু কিন্তু সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম আছে, সেখানে 1,00,000 কোটি টাকার অতিরিক্ত বাজেটও ছিল। এবং সেই জায়গায় আপনার যাদেরকে এই আওতায় নেওয়া হয়েছিল, সেখানে অনেকগুলো ফেক লোককে দেওয়া হয়েছিল। এবং সেখানে প্রায়, আমি যেমন টিসিবির কথা বলতে পারি, সেখানে প্রায় আপনার 40% কিন্তু আপনার 1 কোটির মানে 40 লক্ষ কিন্তু ভুয়া আপনার কার্ডধারী ছিল, বা যারা প্রাপ্য যাদের ছিল তারা ছিল না। তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা এটা রিসাবল করতে পারতাম। এখন ধরেন যে জিনিসটা হলো যে টাকা তো ছাপানো যায়, মানে আপনার টাকশাল আছে, আমাদের টাকা ছাপানো যায়, কিন্তু টাকা ছাপিয়ে আপনি কখনোই তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ হলো যে আপনাকে তো মূল্যস্ফীতির সাথে আমাদের অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ আমাকে কিন্তু যেটা করতে হবে সেটি হলো যে আমার ইনকামটা বাড়াতে হবে। আপনি 100 টাকার জিনিস যদি আমার 150 টাকা হয়ে যায়, তাহলে আমার ইনকামটা তো 1.5 গুণ বাড়তে হবে, তাহলে তো আমি আগের মতো আমি কনজামশন করতে পারবো। এখন যে জিনিসটা হলো যে যেটা ভয়াবহ জায়গায় যাচ্ছে, সেটি হলো যে আমাদের যেটা দারিদ্র্যসীমার যেমন নিচে নেওয়া যাচ্ছে, অনেক পরিবার তারা কিন্তু অনেক কিছু কার্টেল করছে। সেই কার্টেলগুলো কি তাদের এসেনশিয়াল জায়গাগুলোতে, যে তার মিনিমাম নিউট্রিশন যেটুকু দরকার ছিল, সেটাকে সে মিনিমাইজ করে সে কনজাম করছে। এবং সেটা কি একটা মানে কি বলবো, যে সুস্থ একটা জাতির জন্য এটি কিন্তু একটা বড় অন্তরায়। একইভাবে আমাদের যেমন হেলথ যে বাজেটটা আছে, আমাদের প্রত্যেকটা পরিবারের কিন্তু হেলথের একটা বাজেট রাখতে হয়। এবং যেভাবে আপনার ওষুধপত্র থেকে আমাদের হেলথ কস্টটা বেড়ে গেছে, এবং এই ধরনের ডিজিজের পিছনে যে মূল কারণ, সেটা কিন্তু আপনার নকল ভেজাল যে খাবারের জন্য এগুলো হচ্ছে, কিন্তু সেটার জন্য কিন্তু সরকারের কিন্তু ফোকাসটা ওই জায়গায় নেই।